আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে বা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি রাত থেকে। রাত্রেবেলা কোনো কিছু করতে ইচ্ছা করছিল না, ভাবছিলাম যে কিছুই করব না কাজ, কিন্তু তারপরে দেখলাম যে মেঝেটা ফ্লোরটা আর কি নোংরা হয়ে গিয়েছে। তো ঘরটা আর কি ঝাড়ু দিতে গিয়ে দেখলাম যে দেওয়ালেও কিছুটা এই যে মাকড়সা বাসা বেঁধেছিল। তো এইসব ঝোল টোল ঝেড়ে তারপরে দেখলাম যে তাহলে বিছানাটার চাদরও চেঞ্জ করে ফেলি। আসলে ভাবছিলাম যে কিছুই করব না, একটু ফ্রি থাকবো, আপুদের ভিডিও দেখব। তারপরে একটু একটু করতে গিয়ে না অনেকটাই করে ফেলেছি। তো এভাবেই না হয়ে যায়, অনেক সময় দেখা যায় কাজ করতে ইচ্ছা করে না, তারপরেও করা লাগে বা করা হয়ে যায় যে কোনোভাবে। আর এই যে আমি এখন বিছানাটার চাদরও চেঞ্জ করে নিচ্ছি। বিছানাটার চাদর চেঞ্জ করে নিয়েছি, আর উপরে যে ঝুল ছিল সেগুলোও ঝেড়ে নিয়েছি। তারপরে পুরো বাসাটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার খুব ভালো লাগছে। একটা মেয়ের বিশেষ পরিবর্তন হয় বিয়ের পরে, কারণ বিয়ের আগে একটা লাইফ হয়, সেখানে সব কিছুই নিজের মন মতো চাইলে করা যায়, কিন্তু বিয়ের পরে দেখা যায় প্রতিটা মেয়েই পরিবর্তন হয়, একটু হলেও পরিবর্তন হবে, তার হতে হয়। এখন যখন নিজের সংসারে বা শ্বশুরবাড়িতে যখন কাজ করি, তখন শুধু ভাবি যে এত কাজ যদি আমি আমার মাকে একটু করে দিতাম তাহলে আমার মা কত খুশি হতো, আর তারও একটু কাজের চাপ কম হতো। আর তখন ভাবতাম যে আম্মু সারাদিন কী এত করে, আমাদের কাছে একটু বসে না, একটু গল্প করে না, এত কাজ কিসের। তো এখন আসলে বুঝতে পারি, যেহেতু শহরে থাকে ঘরের ভিতরে কাজ, আর গ্রামে কিন্তু অনেকটা বেশি কাজ। গ্রামে বাহিরের কাজ থাকে অনেক, তারপরে রান্নাবান্না, ঘর গোছানো সব কিছুই বেশি বেশি থাকে। তো শহরে যে কাজ কম সেই রকম বলছি না, তবে শহরের কাজগুলো হাতের মুঠোয়, আমি এখন না চাইলেও পরে করলেও সমস্যা নেই, আর সব কিছুই আর কি কাছাকাছি। আর গ্রামের কাজগুলো একটু দূরে আর বেশ সময় সাপেক্ষ। তো আমি অনেক দিন গ্রামে ছিলাম, তো গ্রামে থেকে কাজবাজ সব কিছু করেছি, কিন্তু আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমি কারোর সামনে ভিডিও তেমন করতে পারি না, আমার খুব লজ্জা করে। তো যাই হোক, এই যে তার পরের দিন, তো রাত থেকে ভিডিও শেয়ার করেছিলাম, এটা হলো তার পরের দিন। সকালে নাস্তা করেছিলাম, আর এটা দুপুরে খাবার আর কি রান্না প্রিপারেশন নিচ্ছিলাম। তো ডালটা ভিজিয়ে তারপরে ধুয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। ডাল রান্না করব, আর মাছ ভুনা করব, আর একটা ভাজি করব। আর এই যে দেখলাম যে রান্নাঘরের বেশ অনেক কিছুই প্রয়োজন, শেষ হয়ে গিয়েছে। তো ওইগুলো না একটা কাগজে এই যে ডায়েরিতে করে লিখে রাখছি, যে পরে যেন ভুলে না যায়। পরে দেখা যাবে যে হাজব্যান্ডকে একটা আনতে বলি, অন্যটা আনা হয় না, ভুলে যায় বলতে। এই কারণেই লিখে রাখলাম কি কি প্রয়োজন। তারপরে আমি একটু সবজি কিনতে গিয়েছিলাম, তো সবজি নিয়ে এসেছি, আর বাসায় মরিচও ছিল না, তো মরিচও নিয়ে এলাম। আর মরিচগুলোর বোটা এখন বেছে তারপরে ফ্রিজে রেখে দিব। ভিডিওর এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে মনে করে দিই, যদি ভিডিওটিতে একটা লাইক দিয়ে না থাকেন তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা রেখে যাবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখন ভাজিটা করে নিচ্ছি, এখানে বরবটি, সিম আর আলু দিয়ে ভাজি করছি, আর পাশাপাশি ডাল রান্না করছি। তো ডালে পেঁয়াজ মরিচের যে বাগারটা সেটা দিয়ে দিয়েছি। এবার বেশি করে জাল উঠিয়ে তারপরে নামিয়ে নিব। আর ভাজিটা আমি এভাবে সবসময় করি, আগে পেঁয়াজ আর মরিচটা ভেজে রেখে দিই, তারপরে তেলের উপরে সবজিটা দিয়ে
রান্না করি। যখন সিদ্ধ হয়ে যায় তারপরে লাস্টের দিকে হচ্ছে পেঁয়াজ মরিচটা দিয়ে নামিয়ে নিই। এই যে এখন মাছ ভুনাটাও করে নিচ্ছি, এটা হচ্ছে রুই মাছ। তো তারপরে হচ্ছে বেশ অনেকটা টাইম চলে গিয়েছে, আমি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করেছি আর ঘর ঝাড়া মোছাও দিয়েছি। তারপরে এটা হচ্ছে রেস্টে নিচ্ছিলাম বিকালের দিকে। তো দেখলাম যে আকাশ একটু মেঘলা করছে কিন্তু বৃষ্টি হয়নি, শুধু মেঘ হয়েছে, মেঘ ডাকছিল কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। তো একটু আর কি ঠান্ডা পড়েছে, ভালোই লাগছিল। তারপরে হচ্ছে আমার মেয়ে কিছু খেতে চাচ্ছিল, তাই ওকে একটু চিড়া দিয়ে যে নাস্তা বানিয়ে দিলাম। আর এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।